নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের মধুরিমা। এবং আমরা যে কোনো কেউ যে কোনো কাউকে দোষী বলতে পারি, তার উপরে প্রশ্ন তুলতে পারি, কিন্তু যখন একটা পদমর্যাদায় থাকি তখন সেই প্রশ্নটা তুলতে গেলে বেশ কিছু জিনিস আমাদের ভাবতে হয় এবং তারপর সেই পদক্ষেপ করতে হয় বা বক্তব্য রাখতে হয়। কেন বলছি এই কথাটা? না, দেশের শীর্ষ আদালতকে নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তখন সে প্রশ্নের মুখে পড়ে যায় বা তিনি প্রশ্নের মুখে পড়ে যান। ঠিকই শুনছেন, কারণ দেশের শীর্ষ আদালতের প্রতি বেনজির আক্রমণ বা বিরোধিতা করতে দেখা গেল ধনখড়কে, এবং তার এখতিয়ার নিয়ে কিন্তু প্রশ্ন তুলে ক্ষোভও প্রকাশ করতে দেখা গেল বিরোধীদের। কি ঘটেছে ঘটনা? না, তামিলনাড়ুর একটা রায়, তামিলনাড়ু সরকারের দায়ের করা একটা মামলার রায় গত সপ্তাহে সুপ্রিম কোর্টে যায় এবং বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালেরা এমনকি রাষ্ট্রপতি অনাদিকাল ফেলে রাখতে পারেন না, এটা সুপ্রিম কোর্ট বলেছে। একই মামলার রায় এই ব্যাপারে রাষ্ট্রপতির জন্য সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে প্রত্যেকের একটা করে আলাদা করে সময় নির্দিষ্ট আছে, তার মধ্যে তার সিদ্ধান্ত জানাতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে সম্মতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে 3 মাস সময় পাবেন রাষ্ট্রপতি। কোনো কারণে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে ফাইলে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি ভবন রাজ্য সরকারকেও কারণ জানাতে বাধ্য থাকবে। আসলে প্রোটোকল একটা ব্যাপার থাকে এবং যেখানে প্রত্যেকের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকেন, তাদের প্রত্যেকটা জিনিস জানাতে হয়, সেটাই নিয়ম। এখন এই রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টকে তোপ দেগে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বৃহস্পতিবার বলেছিলেন সংবিধানের 142তম অনুচ্ছেদে দেওয়া সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা পারমাণবিক ক্ষেপণাস্ত্রর সমান হয়ে উঠছে। উপরাষ্ট্রপতি প্রশ্ন তুলেছিলেন, রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার এখতিয়ার কি সুপ্রিম কোর্টের রয়েছে? এই যে আমরা প্রশ্ন তুলে দিই, অমুকের কি তমুক এখতিয়ার রয়েছে, তমুকের কি অমুক এখতিয়ার রয়েছে, কিন্তু একটা আঙুল যখন আমরা অন্যদিকে তুলছি বাকি 3টে আঙুল আমার নিজের দিকে থাকছে। অর্থাৎ আমারও কি এমন অনেক কিছু করার এখতিয়ার রয়েছে? সেই প্রশ্নটা কি আমরা নিজেদের করি? আমি জানি না। এরপরই বিরোধীরা প্রশ্ন তুলেছেন উপরাষ্ট্রপতির মতো আলংকারিক পদে বসে থাকা, যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা পদের একটা মর্যাদা আছে, তাই যেটা বলছি যেটা করছি সেটা যাতে এরপরে আতশ কাচের নিচে না আসে সেই দায়িত্ব কিন্তু আমারই। তো এরপরই বিরোধীরা প্রশ্ন তুলেছেন উপরাষ্ট্রপতির মতো আলংকারিক পদে বসে থাকা ব্যক্তি যার রাজ্যসভা পরিচালনা ছাড়া আর কোনো কাজ নেই, তার সুপ্রিম কোর্টের রায় প্রশ্ন তোলার কি এখতিয়ার রয়েছে? জগদীপ ধনখড় ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করতেই পারেন, কিন্তু সরকারের দিক থেকে সমালোচনা করতে হলে কোনো মন্ত্রী বা সরকারি আইনজীবীর তা করা উচিত। সরকারের নীতি, রাজনীতি ও আদালতের রায়ের ক্ষেত্রে উপরাষ্ট্রপতির কোনো ভূমিকাই নেই। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সিপিএম থেকে শুরু করে সমস্ত বিরোধী দলের নেতারা আজ উপরাষ্ট্রপতির মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেস নেতা তথা আইনজীবী সলমান খুরশিদ বলেছেন, সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত, তাতে কোনো আপত্তি থাকলে পর্যালোচনার জন্য আবেদন করা যায়, কিন্তু সেই রায় পক্ষে না গেলেও তা মানতে হবে। আমরা তো সকলেই জানি শীর্ষ আদালত যে রায় দিচ্ছে। কদিন আগে একটা লাইভ করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটা 2021 সালের ঘটনা, পাজামার দড়ি সংক্রান্ত, যেটা উত্তরপ্রদেশের ঘটনা। সেটাতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে কিন্তু হস্তক্ষেপ করেছিল এবং উত্তরপ্রদেশ সরকারকে তলব করা হয়েছিল, সেখানকার হাইকোর্টের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট যেটা মনে করবে সেটা তো আমাদের সকলকে মানতে হবে। আমরা মহামান্য আদালত কেন বলি? সেক্ষেত্রেই তো আমরা যে কোনো অবস্থায় বলি যে আমরা আইনের ওপর ভরসা রাখছি, এর বাইরে তো আমাদের আর কিছু করার নেই। সেখানে ধনখড়ের মতন একজন ব্যক্তি এরকম প্রশ্ন বা এরকম বিরোধিতা কি করতে পারেন আমি ঠিক জানি না। তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? তিনি বলেছেন, উপরাষ্ট্রপতির মন্তব্য খুবই আপত্তিজনক, প্রায় আদালত অবমাননার কাছাকাছি। সাংবিধানিক পদে আসীন ব্যক্তি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সম্মান করবেন, এটাই প্রত্যাশিত, কিন্তু উপরাষ্ট্রপতি লাগাতার সুপ্রিম কোর্টকে অসম্মান করছেন, এটা খুবই উদ্বেগজনক প্রবণতা। সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের প্রেসিডেন্ট ও রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল তিনি কি বলছেন? তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং তিনি প্রশ্ন করেছেন, কারা দেশের রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করছে? তার অধিকারী বা কারা খর্ব করছে? এই বর্ষিয়ান আইনজীবী বলেন, ওর মন্তব্যে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। আমার মনে হয় যখন বিচার ব্যবস্থার সিদ্ধান্ত যখন সরকারের পছন্দ হয় না তখনই এমন অভিযোগ করা হয়, যখন তাদের পক্ষে সিদ্ধান্ত যায় তখন সব ঠিক থাকে, যেমন রাম মন্দির ও অনুচ্ছেদ 370 প্রত্যাহারের ক্ষেত্রে ঘটেছিল।
এরপরেই তিনি 1975-এ দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তোলেন। তার সাফ কথা, দুজনও নন, সুপ্রিম কোর্টের বিচারপতি কৃষ্ণ আইয়ারের রায়ে ইন্দিরা গান্ধী তার সাংসদ পদ হারিয়েছিলেন, সরে যেতে হয় প্রধানমন্ত্রীর পদ থেকে। সেই ঘটনাকে তো কেউ সুপার পার্লামেন্ট বলে কখনো মন্তব্য করেননি। তাহলে এখন কেন ধনখড়জি এ কথা বলছেন? ইতিহাস এমন কিছু সাক্ষী রেখে যায় যেটা যখন মানুষ টেনে আনেন তখন সত্যি আর কোনো উত্তর দেওয়ার কথা থাকে না, জায়গা থাকে না। তার উদ্দেশ্যে সিব্বল আরও বলেন, যখন রাষ্ট্রপতি কোনো সিদ্ধান্ত নেন তা ইউনিয়ন ক্যাবিনেটের পরামর্শ মতোই নেন, কারণ সংবিধান বলছে তিনি নামমাত্র প্রধান। একইভাবে রাজ্যপালের কাছে বিধানসভায় পাশ হওয়া বিল যায়। সংবিধান রাজ্যপালকে অধিকার দিয়েছে সেই বিল ফেরত পাঠানোর, তবে তার দ্বিতীয়বার তাঁর কাছে এলে তিনি স্বাক্ষর করতে বাধ্য। রাষ্ট্রপতি বা রাজ্যপাল এক্ষেত্রে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন না। এটা মাননীয় ধনখড় মহাশয়ের জানা উচিত। একদম শুরুতে যে কথা বলেছিলাম, যখন আমরা কোনো পদে থাকি, যখন আমরা কোনো দায়িত্ব সামলাই, সেই সময় আমাদের অনেক বিচক্ষণতার সঙ্গে, অনেক বিবেচকের মতন বক্তব্য রাখতে হয়, প্রশ্ন করতে হয় বা কোনো কিছু নিয়ে সমালোচনা করতে হয়। জগদীপ ধনখড়কে এর আগে আমরা তো পশ্চিমবঙ্গবাসী দেখিয়েছি বিভিন্ন ভূমিকায়। উপরাষ্ট্রপতির পদে যখন তিনি আসীন রয়েছেন, সেই সময় দাঁড়িয়ে এরম একটা মন্তব্য শীর্ষ আদালতকে নিয়ে, যেটা স্বাভাবিকভাবেই কোনো রাজনীতির মানুষজনই, আপনাদের বললাম যে বিরোধীরা কি বলছেন, তারা কিন্তু ভালোভাবে নিচ্ছে না, এবং সেটা স্বাভাবিকভাবেই একটা সমালোচনার ঝড় উঠেছে। আমরা যখন কোনো পদ সামলাই, দায়িত্ব সামলাই, আমি আবারও বলবো, হয়তো রিপিট করছি কথাটা, সেখানে বোধহয় আমাদের আরও একটু বিবেচকের ভূমিকায় থাকা উচিত। আপনাদের কি মনে হয় সেটা জানাবেন অবশ্যই। আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।